হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ, বিএসসি অথবা বিকম কোর্সে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, আজকের এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো। এই ফর্ম ফিল আপের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের হাতে যে মোবাইলটা রয়েছে এই মোবাইলের সাহায্যে আপনারা টোটাল অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে পারবেন এবং অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়াও যারা সাইবার ক্যাফে থেকে গিয়ে ফর্ম ফিল আপ করবেন বলে ঠিক করেছেন তারাও এই ভিডিওটা অবশ্যই একবার সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সেই ফর্ম ফিল আপের সময় কোনো রকম সমস্যা হবে না। তো চলুন না সময় নষ্ট না করে শুরু করা যাক। তো এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রথমেই আসতে হবে আপনাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল অ্যাডমিশনের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই ভিডিওর যে নাম লেখা আছে তার উপর টাচ করলে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। তো আমি এই যে ফর্ম ফিল আপ যেটা করছি এটা কিন্তু আমি মোবাইলের সাহায্যে আপনাদেরকে করে দেখাচ্ছি, যাতে আপনাদের মোবাইলের সাহায্যে কিন্তু আপনারা বাড়িতে বসেও করতে পারেন ফর্ম ফিল আপ। তো চলুন না সময় নষ্ট না করে শুরু করা যাক। তো দেখুন, এই ওয়েবসাইটে আসার পর আপনাদের বেশ কিছু ইনফরমেশান দেখতে পাবেন। বর্তমানে আপনাদের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়েছে 14/8/2020 তারিখ থেকে এবং শেষ হবে 10/9/2020 তারিখ পর্যন্ত। এই টাইমের মধ্যে আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পরবর্তীতে যদি ডেট আবার এক্সটেন্ড হয় তাহলে কিন্তু তার আপডেট আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এরপরে দেখুন নেক্সট স্টেপ আপনাদের ডকুমেন্ট আপলোডিং। তো এর জন্য টাইম কিন্তু আপনাদের 14/8/2020 থেকে 10/9/2020 পর্যন্ত। এবং এরপরে আপনাদের অনলাইনে ফিস পেমেন্ট, সেটার টাইম 14/8/2020 থেকে 18/9/2020 পর্যন্ত। এবং যে অফলাইনে ফিস পেমেন্ট তারও টাইম 17/8/2020 থেকে 18/9/2020 পর্যন্ত। এই হলো টোটাল টাইমটা, অর্থাৎ ইম্পর্টেন্ট ডেটগুলো। এবার ফর্ম ফিল আপের জন্য আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, দেখবেন এখানে বেশ কিছু প্রসপেক্টাস দেওয়া রয়েছে, ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে। তো এসব নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো যদি আপনারা এখন না দেখে থাকেন তাহলে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের আসতে হবে, দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিডিপি অ্যাডমিশন 2020-21। আপনাদের এখানে টাচ করতে হবে। তো এখানে টাচ করলে কিন্তু অনলাইনে অ্যাডমিশনের জন্য আরেকটি ওয়েবসাইট খুলে যাবে। এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট জিনিস বলা রয়েছে যে কিছু স্টেপে আপনাদের এই টোটাল অ্যাডমিশনটা কমপ্লিট হবে। সেটা হলো স্টেপ 1 রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। নেক্সট স্টেপ 2 ডকুমেন্ট আপলোড, অর্থাৎ আপনাদের যে ডকুমেন্টগুলো সেগুলো আপলোড করতে হবে। স্টেপ 3 হলো অনলাইন ভেরিফিকেশন বাই ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি আপনাদের যেটা অ্যাপ্লিকেশন করেছেন সেটা ভেরিফিকেশন করবে। এবং তারপরে 4 নম্বর স্টেপ ফিস পেমেন্ট, অর্থাৎ আপনারা ফিসটা পেমেন্ট করে দিলে কিন্তু এটা হয়ে যাবে, অর্থাৎ আপনাদের যে অ্যাডমিশন সেটা কনফার্ম হয়ে যাবে। তো দেখুন আপনারা নিচে এখানে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন এবং তারও নিচে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু লগ ইন করার অপশান রয়েছে। তো সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে, তার জন্য আপনারা এই রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে রেজিস্টার করার জন্য আরও একটি ওয়েবসাইট খুলে যাবে। তো এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। আপনারা যারা আর্টসে নিতে চান অর্থাৎ বিএ করতে চান তারা এখানে ক্লিক করবেন। যারা এডুকেশনে বিডিবি করতে চান অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে চান তারা এখানে ক্লিক করবেন। যারা সায়েন্স নিয়ে করতে চান অর্থাৎ বিএসসি করতে চান তারা এখানে ক্লিক করবেন এবং যারা বিকম করতে চান তারা এখানে ক্লিক করবেন। তো সব কিছুতে ক্লিক করলে কিন্তু একই পেজ আসবে। দেখুন আমি সায়েন্স নিয়ে করে দেখাচ্ছি। প্রথমে এখানে আপনাদের বোর্ড বা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যদি হয় তাহলে সেটা, কিংবা সিবিএসসি যদি হয়, কিংবা যদি ভোকেশনাল হয় তাহলে আদার্স সিলেক্ট করে সেখানে কিন্তু নাম লিখতে হবে। তো আদার্স সিলেক্ট করলে এখানে কিন্তু আপনাদের নামটা দিতে হবে। এবং তারপরে কিন্তু এখানে বলেছে প্লিজ সিলেক্ট ইউর 10+2 স্ট্রিম। তো আপনারা কি কমার্স নিয়ে পড়েছেন না সায়েন্স নিয়ে পড়েছেন না আর্টস নিয়ে পড়েছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ক্যাটাগরি এবং ডোমিসিয়েল। তো আমি এখানে আপনাদের আর্টস গ্রুপেরটা করে দেখাবো। তো তার জন্য ব্যাকে এসে এখানে আর্টসে ক্লিক করছি। তো আপনারাও ঠিক এরকম করে করবেন। তো দেখুন এখানে প্রথমে আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, বোর্ড বা ইউনিভার্সিটি। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বা সিবিএসসি বা আইএসসি বা আদার্স। তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে আদার্স সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আদার্স সিলেক্ট করবেন, এরপর বলেছে প্লিজ এন্টার ইয়োর বোর্ড নেম। তো আপনারা যারা ভোকেশনাল কোর্স করেছেন তো তারা জানেন আপনাদের বোর্ডের নাম আপনাদের যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তার উপরে দেখবেন দেওয়া থাকবে। সাধারণত ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এটা হয়ে থাকে। তো আপনারা আপনাদের বোর্ডের নেমটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে বলছে প্লিজ সিলেক্ট 10+2 স্ট্রিম। তো এখান থেকে আপনাদের 10+2 স্ট্রিম অর্থাৎ আর্টস না সায়েন্স না কমার্স না ভোকেশনাল সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ভোকেশনাল সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট এখানে বলছে সিলেক্ট ইউর ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, জেনারেল, এসসি, এসটি না ওবিসি এ না ওবিসি বি। তো আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। নেক্সট এখানে বলেছে প্লিজ সিলেক্ট ইউর স্টেট অফ ডোমিসিয়েল, অর্থাৎ আপনারা কোন স্টেট থেকে রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে নাকি অন্যান্য স্টেট থেকে। তো
তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, যারা অন্যান্য স্টেট থেকে তারা অন্যান্য স্টেট সিলেক্ট করবেন। তো দেখুন এখানে সব কিছু সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখতে পাবেন এখানে গো টু নেক্সট স্টেপ দেওয়া রয়েছে। তো আপনারা এই গো টু নেক্সট স্টেপে ক্লিক করবেন। এরপর দেখুন বলেছে প্লিজ সিলেক্ট এ সাবজেক্ট ফর বিডিপি, অর্থাৎ আপনারা কোন সাবজেক্টে অনার্স করতে চান এটা কিন্তু সেই সাবজেক্ট চুজ করতে বলেছে। আপনারা যারা বাংলায় করতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন, ইকোনমিক্স সিলেক্ট করবেন, এখানে কিন্তু পরপর সাবজেক্টগুলো সব রয়েছে। আর্টস গ্রুপের যে সাবজেক্টগুলো সেগুলো রয়েছে, আপনারা যারা সায়েন্স নিয়ে করবেন তাদের সায়েন্স গ্রুপের যে সাবজেক্টগুলো সেখানে পাবেন তারা। তো আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সায়েন্স গ্রুপটা কী করে অ্যাডমিশন নেবে সেই নিয়েও একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তো আমি এখানে বাংলা করে দেখাচ্ছি। তো এখানে বাংলা সিলেক্ট করবেন। এরপরে দেখুন আপনাদের বলেছে, অর্থাৎ আপনার যে সাবজেক্ট অনার্স নিলেন সেটা প্রথমে সিলেক্ট করে নিলেন। নেক্সট এখানে আপনাদের বলেছে যে কোন ডিস্ট্রিক্টে আপনারা স্টে সেন্টার নিতে চান, তো সেখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো আপনারা যে ডিস্ট্রিক্টে আপনাদের স্টে সেন্টারটা নিতে চান সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনাদের ডিস্ট্রিক্ট না কিন্তু, ঠিক আছে। কেউ আছে স্থলের জন্য অন্য জায়গায় রয়েছে, তো আপনাদের যে ডিস্ট্রিক্টে স্টে সেন্টার হলে আপনাদের সুবিধা হবে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তো আমি এখানে নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সুবিধা মতো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট করলে আপনারা যে সাবজেক্ট চুজ করেছেন সেই সাবজেক্ট এই ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন কলেজে আছে তারা কিন্তু পুরো লিস্ট দিয়ে দেবে। এখান থেকে আপনাদের যে কলেজটা সব থেকে কাছে হবে সেই কলেজটা, অর্থাৎ আপনাদের যে কলেজে সব থেকে সুবিধা হবে সেই কলেজটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। যখন এই তিনটে জিনিস সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখানে নিচে চলে আসবেন গো টু নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপে ক্লিক করলে আপনাদের এরপরে আরও একটু ওয়েব পেজ খুলে যাবে। দেখুন এবার এখানে আসছে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী। তো যেহেতু আমি বাংলা সিলেক্ট করেছি তো বাংলার জন্য কিন্তু বলছে 10+2 এক্সামিনেশন পাস হলেই হবে, অথবা 10+2 ভোকেশনাল কোর্সের থেকেও পাস হলে হবে। তো আমি এখানে ভোকেশনাল সিলেক্ট করেছি, তার মানে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করছে। তো আপনারা যে সাবজেক্ট চুজ করবেন এখানে দেখবেন লিখে দেবে, ঠিক আছে, কোন সাবজেক্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী। তো সেই নিয়ে কিন্তু আমার অলরেডি একটি ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিওটা যদি আপনারা এখনও না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্কও আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি একবার চেক করে নিতে পারবেন। তো যেমন ইংলিশের জন্য আপনাদের 40% নাম্বার লাগবে, এখন কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা আলাদা। তো সেটা আপনারা ফুলফিল করলে এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এবার এখানে কী বলেছে, ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট। তো আপনি যদি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট হন তাহলে এখানে গো টু নেক্সট স্টেপ করবেন। এছাড়া আপনি আগে একবার অ্যাপ্লিকেশন করতে চেয়েছেন, তো অ্যাপ্লিকেশন করতে করতে কিন্তু আপনাদের মাঝখানে কোনো জায়গায় হয়তো অসুবিধা হয়েছিল কিংবা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ অর্ধেক করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের আগের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দেবেন এবং এখানে ডেট অফ বার্থটা দিয়ে ইম্পোর্ট ডাটাটা গো টু নেক্সট স্টেপে করবেন। তো যেহেতু এটা নতুন অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেহেতু গো টু নেক্সট স্টেপে করতে হবে প্রথমে। তো এবার দেখুন আপনাদের সামনে বেশ কিছু অপশান খুলে যাবে, অর্থাৎ একটি ফর্ম খুলে যাবে। এখানে কিন্তু বেশ কিছু জিনিস সিলেক্ট করাই থাকবে যেগুলো আপনারা আগে সিলেক্ট করে রেখেছেন। তো এখানে দেখুন যে জিনিসগুলো চেঞ্জ করতে হবে সেটা হলো একদম প্রথমে দেখবেন অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স, এটা হলো এওসি যে কোর্সটা সেটা আপনাদের আর্টস গ্রুপের ক্ষেত্রে ফুড প্রসেসিংই থাকবে, অন্য কোনো অপশান থাকবে না। সায়েন্স গ্রুপদের ক্ষেত্রে আলাদা থাকবে এবং কমার্স গ্রুপদের ক্ষেত্রে আলাদা থাকবে। নেক্সট এবার আসছে যেহেতু ইলেকটিভ সাবজেক্ট বেঙ্গলি চুজ করা রয়েছে, তো বেঙ্গলিতে অনার্স। এরপর সে সাবসিডিয়ারি সাবজেক্ট, অর্থাৎ আপনারা পাশে কোন সাবজেক্টটা নিতে পারবেন। তো পাশের এখানে তিনটে অপশান দিয়েছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট চুজ করা যাবে। তো কোন সাবজেক্টটা অনার্স নিলে পাশে কোন কোন সাবজেক্ট নেওয়ার সুবিধা রয়েছে এই নিয়েও কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটা যদি আপনারা এখন না দেখে থাকেন তার লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা একবার চুজ করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। তো আমি এখানে হিস্ট্রি চুজ করছি। তো এখানে হিস্ট্রি চুজ করা হয়ে গেল, তাহলে সাবসিডিয়ারিও চুজ করা হয়ে গেল। এবার দেখুন নিচে কী কী দেওয়া রয়েছে। এখানে প্রথমে আপনাদের নাম লিখতে হবে। নেক্সট এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে আপনারা কোথায় আছেন সেটা লিখতে হবে। নেক্সট এখানে আপনাদের পিনকোড দিতে হবে। নেক্সট এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। নেক্সট এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের পিনকোড দিতে হবে। নেক্সট আপনাদের এখানে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। আপনারা এই মোবাইল নাম্বারটা খুবই সাবধানে দেবেন, কারণ এই মোবাইল নাম্বারটা কিন্তু পরে অনেক কাজে লাগবে। আপনাদের এই মোবাইলে ওটিপি আসবে, অ্যাডমিট তোলার সময় এই মোবাইলে মেসেজ যাবে, সব কিছু কিন্তু এই মোবাইল নাম্বারের উপর ডিপেন্ড করবে। তো আপনারা কিন্তু এই মোবাইল নাম্বারটা যেটা আপনাদের জেনুইন মোবাইল নাম্বার সেই নাম্বারটা দিয়ে দেবেন। এরপর এখানে অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি, তো আপনারা ইমেল আইডিটা অবশ্যই দেবেন, কারণ বিভিন্ন সার্ভের ফর্ম, ন্যাকের ফর্ম সেগুলো কিন্তু সব ইমেল আইডিতে আসে, তার জন্য আপনারা ইমেল আইডিটা জেনুইন দেবেন। তারপর এখানে আপনাদের টেলিফোন নাম্বার দিতে পারেন, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর এখানে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, আপনাদের ডেট অফ বার্থ কত সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেক্সট আপনাদের এখান থেকে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনারা বিবাহিত নাকি অবিবাহিত সেটা সিলেক্ট করবেন। নেক্সট এখান থেকে আপনাদের জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। নেক্সট এখানে ক্যাটাগরি আপনারা আগে সিলেক্ট করে রেখেছেন, এটা সিলেক্ট হয়েই থাকবে। এবার বলেছে আপনারা কি ফিজিক্যালি চ্যালেঞ্জড নাকি চ্যালেঞ্জ না, অর্থাৎ যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। নেক্সট এখানে গার্জিয়ানসের নেম, অর্থাৎ যদি মহিলা হয় তাহলে তার স্বামীর নাম, অর্থাৎ যদি বিবাহিত হয়ে থাকে, আর যদি না হয় তাহলে তার পিতার নাম।
এবং ছেলেদের ক্ষেত্রেও পিতার নাম অর্থাৎ যে গার্জিয়ান তার নাম। নেক্সট এখানে ফাদার্স নেম দিতে হবে, নেক্সট এখানে মাদার্স নেম দিতে হবে অর্থাৎ মায়ের নাম। নেক্সট এখানে কেউ যদি কোনো পুরুষ বিবাহিত হয় তাহলে এখানে তার স্ত্রীর নাম দিতে হবে। নেক্সট এখানে ক্যান্ডিডেট অকুপেশন অর্থাৎ যিনি আবেদন করছেন অর্থাৎ আপনি কী কাজ করেন। এখানে গভর্নমেন্ট সার্ভিস হলে গভর্নমেন্ট সার্ভিস, সেমি গভর্নমেন্ট হলে সেমি গভর্নমেন্ট, প্রাইভেট সার্ভিস হলে প্রাইভেট সার্ভিস, সেলফ এমপ্লয়মেন্ট হলে সেলফ এমপ্লয়মেন্ট। তো এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট দিতে পারেন, যারা কোনো আনএমপ্লয়েড তারা আনএমপ্লয়েড দিতে পারেন অথবা আদার্স দিতে পারেন। ঠিক আছে। নেক্সট এখান থেকে আপনারা কেউ যদি ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সে হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। নেক্সট যারা বিপিএল যাদের কার্ড আছে তারা ইয়েস করবেন, যদি বিপিএল না হয়ে থাকেন তাহলে নো করবেন। নেক্সট এখানে মান্থলি ইনকাম অর্থাৎ ফ্যামিলির টোটাল মান্থলি ইনকাম কত সেটা এখান থেকে চুজ করে নেবেন। তো 5,000 থেকে কিন্তু পরপর রয়েছে, তো আপনারা আপনাদের ইনকাম অনুযায়ী সেটা চুজ করবেন। নেক্সট এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটা দিতে হবে। নেক্সট এখানে আপনাদের রিলিজিয়ান অর্থাৎ আপনাকে হিন্দু না খ্রিস্টান না মুসলিম না কি সেটা এখান থেকে চুজ করবেন। নেক্সট এখানে আপনাদের রেসিডেন্সিয়াল এরিয়া, আপনারা কি পঞ্চায়েত এলাকায় থাকেন না মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন এলাকায় থাকেন সেটা চুজ করবেন এখান থেকে। নেক্সট এখানে আপনাদের গভর্নমেন্ট ইস্যুড কোনো আইডি কার্ড আছে কিনা, আধার কার্ড থাকলে আধার কার্ড, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, সেটা এখান থেকে চুজ করবেন। নেক্সট এখানে আপনারা কি আগে কি এনএসইউতে অ্যাডমিশন নিয়েছেন সেটা এখানে করতে বলছে। তো যদি অলরেডি যদি এনরোল্ড হয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না হয়ে থাকেন তাহলে নো। ঠিক আছে, অর্থাৎ এনএসইউতে কি আগে কি অলরেডি রেজিস্টার থাকলে ইয়েস, না থাকলে নো করে দেবেন। নেক্সট এখানে দেখুন একাডেমিক রেকর্ড চেয়েছে। তো 10+2 স্ট্রিম ভোকেশনাল, এখানে আপনাদের সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা দিতে হবে। নেক্সট এখানে কোন বছরে পাস করেছেন সেটা দিতে হবে, আর কোন কোন সাবজেক্ট নিয়ে পাস করেছেন সেটা দিতে হবে, আর মাধ্যমিকে কত % মার্কস ছিল এখানে সেটা দিতে হবে। নেক্সট এখানে উচ্চ মাধ্যমিক কোন ইউনিভার্সিটি থেকে সেটা আপনার যেহেতু প্রথমেই লেগেছে, প্রথমে দেওয়ার সময় এখানে অটোমেটিক চলে আসবে। কোন বছরে পাস করেছেন সেটা দিতে হবে, কোন কোন সাবজেক্ট ছিল, কত % মার্কস ছিল। নেক্সট ব্যাচেলার ডিগ্রিটা আপনারা ফাঁকাই দেবেন যেহেতু আপনারা এখন করছেন এটা। তো বাকিগুলো আপনার যদি অন্য কোনো কোয়ালিফিকেশন হয়ে থাকে আপনারা সেটা দিতে পারেন। তারপরে এখানে প্রিভিউতে ক্লিক করবেন। তো সব কিছু ফিল করার পর এখানে প্রিভিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি ওয়েব পেজ চলে আসবে এবং এখানে আপনাদের ফর্মটি টোটাল ফিল আপ হয়ে যাবে। তো এখানে আপনাদের সমস্ত বেসিক ডিটেলসগুলো একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর একদম নিচে এসে দেখুন এখানে ডিক্লারেশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু অনলাইনে সাবমিট হয়ে যাবে। দেখুন এবার এখানে আপনাদের লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর এখানে আপনাদের নাম দেওয়া রয়েছে এবং নিচে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়া রয়েছে। তার নিচে কোন স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করেছে সেটা দেওয়া এবং কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছে সেটা দেওয়া রয়েছে। তো এরপর দেখুন একদম নিচে রয়েছে ক্লিক হেয়ার টু লগ ইনটু ড্যাশবোর্ড। তো আপনারা এই অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে আরও একটি পেজ চলে আসবে যেটা একদম প্রথমে পেজ ছিল। তো এখানে দেখুন আপনারা রেজিস্টার হয়ে গেছে, এবার লগ ইনে আসবেন। লগ ইন থেকে এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি যেটি ওখানে দেখিয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এখানে যে বক্সের মধ্যে যে কোডটা লেখা এখানে সিকিউরিটি কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন সব কিছু ফিল করার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে কিন্তু আপনাদের টোটাল বেসিক ডিটেলসগুলো সব দেওয়া থাকবে, এগুলো সব আপনারা চেক করে নিতে পারেন। এরপর দেখুন একদম নিচের দিকে আসলে এখানে আপলোড ডকুমেন্টস অপশান থাকবে এবং নিচে এডিট বা মডিফাই অ্যাপ্লিকেশন ডাটা। তো আপনাদের যদি কোনো কোথাও অ্যাপ্লিকেশনে ভুল থাকে তাহলে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি, এবং যদি সব ঠিক থাকে তাহলে এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করতে হবে। তো এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে দেখুন আপনাদের সামনে আবার এই ধরনের আপনাদের বেসিক ডিটেলসগুলো সব চলে আসবে এবং নিচে দেখুন আপনাদের কী কী আপলোড করতে হবে সেখানে বলা রয়েছে। আপলোড অল অরিজিনাল স্ক্যান ডকুমেন্ট, প্লিজ আপলোড দ্য ফলোয়িং স্ক্যান ফাইলস ইন জেপিজি ফরম্যাট অনলি। অর্থাৎ আপনাদের কিন্তু জেপিজি ফরম্যাটেই আপলোড করতে হবে, অর্থাৎ ছবি তুলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন, কোনো পিডিএফ ফাইল কিন্তু এখানে সাপোর্ট নেবে না। এবার দেখুন বলেছে আপনাদের ফটোগ্রাফ এবং যেটা সিগনেচার সেটা কিন্তু 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। ক্লাস 12-এর যে মার্কশিটটা আছে সেটা 150 কেবির মধ্যে, এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেটা কিন্তু 100 কেবির মধ্যে বলেছে। তো এখানে ফটোগ্রাফ, সিগনেচার, নামের জন্য যে প্রুফটা অর্থাৎ আপনাদের নামের যে কোনো প্রুফ দিতে পারবেন, আপনাদের আই কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো কিছু দিতে পারবেন। এজ প্রুফ হিসাবে আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারবেন। সেকেন্ডারি সার্টিফিকেট অর্থাৎ আপনারা উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট যেটা আছে সেটা আপনারা এখানে দিতে পারবেন। নেক্সট এখানে এইচএস মার্কশিট, এটা কোনো আপনাদের 150 কেবির মধ্যে দিতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আপনারা দিতে পারবেন। এবার কাস্ট সার্টিফিকেট, আপনারা যে কাস্ট সিলেক্ট করেছেন সেই কাস্ট সার্টিফিকেটটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনাদের এই ডিক্লারেশনে ক্লিক করে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে। তো আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। তো চুজ ফাইলে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে অপশান দিয়ে দেবে যে আপনারা কিসের মাধ্যমে আপলোড করতে চান। তো দেখুন আমি এখানে একটা আপলোড করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে রয়েছে ফটোগ্রাফ। তো ফটোগ্রাফের মধ্যে এখান থেকে আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে সাইডে কিন্তু ফটোগ্রাফ দেখিয়ে দেবে। নেক্সট এখানে সিগনেচার, আপনারা কিন্তু এইভাবে প্রত্যেকটা এক এক করে আপলোড করে নেবেন। তো এইভাবে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপলোড সাকসেসফুল হয়ে গেলে আপনাদের সামনে ড্যাশবোর্ড খুলে যাবে।
নয়তো আপনারা নতুন করে আবার লগ ইন করে আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে আপনারা এই পেজে চলে আসতে পারেন। তো এখানে যেরকম অ্যাপ্লিকেশান ফর্মটি সবুজ কালারে রয়েছে, সেরকম ডকুমেন্ট আপলোডের এই ঘরটাও কিন্তু এরকম সবুজ কালারে হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ডকুমেন্ট আপলোডটা সাকসেসফুল হয়ে গেছে। তো এরপরে আপনাদের অনলাইন ভেরিফিকেশনের জন্য 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। তার মধ্যে কিন্তু ইউনিভার্সিটি থেকে অনলাইন ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবে এবং অনলাইন ভেরিফিকেশনের পরে নেক্সট স্টেপ কী, অর্থাৎ আপনাদের কী করতে হবে, রিজেক্ট হলে কী করতে হবে এবং কী করে আপনারা ফিস পেমেন্ট করবেন অনলাইনে, কী করে আপনারা অফলাইনে ফিস পেমেন্টের জন্য চালান ডাউনলোড করবেন, তার ভিডিও আমি নেক্সট আরেকটি বানিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ভিডিও থেকে আপনারা এর পরের পার্টটা কী হবে সেটা জেনে নিতে পারবেন। তো এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যদি আপনাদের মনে আরও কোথাও কোনো কনফিউশন থেকে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আমার সাথে সরাসরি কথা বলার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।